আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর পরোটা রেসিপি শেয়ার করব। নরম তুলতুলে একদম হাতের মুঠোয় চলে আসবে এবং একসাথে এক পাতে বসে 3-4খানা 5খানা খাওয়া কোনো ব্যাপারই না, এমন সুন্দর একটা রেসিপি শেয়ার করব। পয়লা বৈশাখের দিন তো মঙ্গলবার পড়েছিল, ওই দিন তো আমি নিরামিষ খাই, তো ওই দিন রাতেবেলা বানিয়েছিলাম এই পরোটাটা। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। এই জন্য আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি সযত্নে রেখে দিয়েছিলাম ফ্রিজে স্টোর করে, সেই মটরশুঁটিটারই আজকে ব্যবস্থা করব। আর এদিকে 4 চামচ মতো সুজি নিয়ে নিয়েছি, গরম জলে বেশ বেশ কষকষে গরম জলে সুজিটাকে ভিজিয়ে রেখেছি। সুজি দিয়ে যে কোনো রেসিপি বানালে সেটা হয় ভীষণ নরম তুলতুলে, এটা তো বলা লাগে না। আর তারপরে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি মটরশুঁটিটা একটু ধুয়ে নিয়েছি, একটু আদা লঙ্কা দিয়ে একদম মিহি পেস্ট করে নিতে হবে, যেন এর ভিতরে কোনো দানা ভাব না থাকে। আর এদিকে 3টে ছোটো আলু নিয়ে নিয়েছি, আলুটা খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর ভালো করে জল পাল্টে 3-4 বার ধুয়ে আলুটাকে স্টেনারে দিয়ে জল ঝরাতে দিয়েছি। আর এদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, তার মধ্যে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি হিং ফোড়ন। হিং ফোড়ন থেকে যেমন সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে, সেই সময় এর মধ্যে পেস্ট করে রাখা মটরশুঁটি আর গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এই কাঁচা আলু দিয়ে পরোটাটা এত অপূর্ব লাগে, অবশ্যই একবার কিন্তু রেসিপিটা ট্রাই করবে। আর তারপরে ভালো করে একটু মিক্সি জার ধোয়া জল দিয়ে আলু আর এই পেস্টটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি, একই সাথে দিয়ে দিয়েছি চিনি। অবশ্যই কিন্তু মিষ্টিটা দেবে, মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না পুরটা বানাতে। আর তারপরে এদিকে আমি আটাটা মেখে নেবো। আজকে পরোটাটা আমি আটা দিয়েই তৈরি করেছি, এর জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আর তারপরে এর মধ্যে একে একে এই যে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য, অবশ্যই একটুখানি চিনির গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটু জোয়ান হাতে করে ক্র্যাশ করে। তারপরে অল্প অল্প করে তেল দিয়ে আগে প্রথমে খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি। তারপরে যতটুকু জল লাগবে আস্তে আস্তে জল দিয়ে মাখতে হবে। প্রথমে একেবারে জল দেবে না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে গেলে কিন্তু ভ্যাতে হয়ে যাবে, যখন বেলার সময় অসুবিধা হবে, পুরটাও ভরা যাবে না। দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এরপর একটু তেল দিয়ে এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। এরপরে আধ ঘন্টা বাদে দেখো পুরটাও রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আটাটাও বেশ সেট হয়ে গেছে। এই সময় বড় বড় করে লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় করেই লেচি কাটতে হবে, কেননা পুরটা যেহেতু দেওয়া হবে ভেতরে। এরপরে দেখো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরটাকে আমি ভরেছি। এটা নতুন কিছু না, যারা জানো আমি একদম নতুনদের জন্য বলছি। তারপরে দেখো ভেতরে প্রথমে এটাকে ভালো করে হাত দিয়ে গোল করে নেওয়ার পর একটু বাটির মতো করে নিয়েছি, হাত দিয়ে প্রেস করে তারপরে ভেতরে পুরটা দিয়ে সুন্দর করে মুখটা সিল করে নিয়েছি। এইভাবে সমস্ত লেচিগুলো তৈরি করে নিয়েছি। আমি আরও একটা তৈরি করা দেখাচ্ছি। এইভাবে সমস্তগুলো তৈরি করে রাখার পর আমি এইটাকে কিন্তু 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। এরপরে একটা বোলের মধ্যে আমি একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে বেলবো। বেলার সময় অবশ্যই ময়দা দিয়ে বেলবে, বেলতে সুবিধা হয়। তারপরে দেখো আমি ময়দা দিয়ে প্রথমে একটুখানি বেলনের ওপর চাকির উপরে ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে অল্প অল্প করে ময়দায় কোট করে আমি একে একে লেচিগুলোকে বেলে নিয়েছি। সুন্দর করে পরোটাগুলো বেলে নিতে হবে। আর এই সুন্দর পরোটাটা শুধু মুখে খাওয়া যায়, এর সাথে কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। যদিও আমি সেদিনকে আলু চচ্চড়ি বানিয়েছিলাম কারি পাতা ফোড়ন দিয়ে, সেই আলু চচ্চড়ির রেসিপিটা দেখালাম না, কেননা বহুবার আলু চচ্চড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আর শুধু পরোটার রেসিপিটাই দেখালাম। শুধু একটু আমের আচার ধনেপাতা আচার হলে কিন্তু এই পরোটাটা শুধু মুখেই খাওয়া যায়, নরম তুলতুলে পরোটা। এরপরে গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হলে প্রথমে এই পরোটাগুলো কিন্তু এপিট ওপিট করে শুকনো করে আগে সেঁকে নিতে হবে। তারপরে অল্প অল্প করে তেল দিয়ে এগুলোকে ভাজতে হবে। একদম ফুটবলের মতো ফুলছে প্রত্যেকটা পরোটা, এরকমভাবে পরোটাগুলো ভাজবে, দেখবে পরোটাগুলো সুন্দর ফুলবে। প্রথমেই কিন্তু তেল দিয়ে দেবে না, আগে ভালো করে ভেজে দিতে হবে 2 পিঠ। ভাজার পর অল্প করে তেল দিলেই দেখবে ফুটবলের মতো একেবারে টোকর টোকর হয়ে ফুলে উঠেছে। এইভাবে সমস্ত পরোটাগুলো একে একে ভেজে নিয়েছি, তারপরে আমি একেবারে গরম গরম সার্ভ করেছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এবং চারিদিকে পুরটা কতটা সুন্দর ছড়িয়ে গেছে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবে। আর আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। আর আমার ইউটিউবের লিঙ্কটা আমি আজকে প্রথম কমেন্টে দিয়ে দেবো। তোমাদের কাছে আমি এক্সপেক্ট করব তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যাবে, দেখবে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে।